বিসিবি পরিচালক মুখলেসুর রহমান শামীম তিনি ফিক্সিং এর জন্য আসলে একটা অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, তিনি চলে গেলেন, পদত্যাগ করে চলে গেলেন। আমরা দেখতে পেলাম গতকালকে ইশতিয়াক সাদেক তিনিও আসলে পদত্যাগ করে চলে গেলেন, বাট তিনি বলছেন যে এটা তার ব্যক্তিগত কারণ, তিনি গেম ডেভেলপমেন্টে সময় দিতে পারছেন না। আরো 2-3 জন পরিচালকের পদত্যাগ করার কথা রয়েছে। এখানে কোনজন রয়েছে ভাই? ফিক্সিং একটা ইস্যু হয়ে গেল কিন্তু এবারে বিপিএল এ। যদিও ইশতিয়াক সাদেকের বিষয়টা আমরা ক্লিয়ার নই কেন তিনি পদত্যাগ করেছেন, বাট পরিচালকরা যখন পদত্যাগ করছেন এই বোর্ডের উপরে আসলে কে আস্থাটা রাখবে? এইটা আসলে খুবই কঠিন একটা সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য, যখন এত কিছু তাদের সামলাতে হচ্ছে, বিশ্বকাপ থেকে বাদ পড়ার খবর, বিপিএল এ নানান রকম জটিলতা গিয়েছে, এবং সেই সময় যে বোর্ডটা মাত্র 6 মাসও হয়নি দায়িত্বে এসেছে, এবং ভোটেই যেরকম ভোটই হোক ভোটে তারা নির্বাচিত হয়ে এসেছে, এবং অ্যালেক্স মার্শালের মতো একজনকে দিয়ে ইন্টিগ্রিটি নিয়ে খুব বড় বড় কথা বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানে এইটা তো তাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা বিরাট বড়, আমি বলবো, চপেটাঘাত, যে তারা তাদের একজন ডিরেক্টরের নাম এবং যিনি অডিট কমিটির চেয়ারম্যান তাকে দায়িত্ব থেকে তিনি সরে গেছেন, এবং তার 2 দিনের মধ্যে আরেকজন ডিরেক্টরের সরে দাঁড়ালো। যে কারণেই হোক, এইটা আসলে দুটো জিনিসকে আমার মনে হয় সামনে নিয়ে আসে। একটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা অস্থিরতা আছে, কারণ আমরা আরেকটা খবরও দেখেছি যে বিসিবি সভাপতির সামনে 2 পরিচালক নাকি অলমোস্ট মারামারি করতে গিয়েছিলেন মাঠে বসে। সো নিজেদের মধ্যে এই ব্যাপারটা তো আছেই, এবং একই সাথে ধরুন আপনি যখন একটা দায়িত্ব নেবেন 6 মাসও হবে না এবং আপনি সেখান থেকে সরে দাঁড়াবেন, তার মানে যে মানুষগুলো আপনাকে দায়িত্ব এনেছে, আমরা দেখেছি তিনি 42টা ভোট পেয়েছেন, তাদের কাছে আসলে তাকে একটা জবাবদিহি এটা করা দরকার ছিল যে তিনি কেন সরে যাচ্ছেন। ব্যক্তিগত কারণ ঠিক আছে, কিন্তু এরকম একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব গেম ডেভেলপমেন্ট এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে যখন থাকবেন, তখন মনে হয় আসলে অনেক কিছু পরিষ্কার করা উচিত সবার জন্য।